এজন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রজব মাস হলো ফসল রোপণ করার মাস, এই মাসে তোমরা ফসল লাগাবে। শাবান মাসে আগাছা যত হবে সমস্ত আগাছা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবে, আর এই ফসল তুমি পেয়ে যাবে কোন মাসে? পবিত্র মাহে রমজান মাসে। এজন্য এই মাস এবং আগামী মাস অর্থাৎ রজব শাবান 2 মাসে যদি আমরা কিছু কিছু আমল করার চেষ্টা করি, কিছু কিছু নফল ইবাদত করি, কিছু কিছু অন্যান্য নফল রোজা, ইবাদত বন্দেগী, জিকির আজকার, তাহাজ্জুদ নামাজ, আওয়াবিন হোক, চাশতের নামাজ হোক, বা তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, এই নামাজগুলো যদি আমরা একটু অভ্যাস করতে পারি 2টি মাসের ভিতরে, তাহলে রমজান মাসটা আমাদের জন্য কাটানো সহজ হবে ইনশাআল্লাহ। এজন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 2টি মাসে অনেক ইবাদত বন্দেগী বাড়িয়ে দিতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রজব এবং শাবান মাস আসলে আল্লাহর পয়গম্বরকে যেইভাবে ইবাদত বন্দেগী এবং নফল রোজা রাখতে দেখেছি, অন্যান্য মাসে এগুলো আমি দেখি নাই। সুবহানাল্লাহ। তার মানে রজব মাস এবং শাবান মাস রাসূলের কাছে রমজান আসার আগাম বার্তা দিতেন। রমজানের প্রস্তুতি, রমজান মাসটা কিভাবে কাটাবে তার প্রস্তুতি গ্রহণ করতেন। কোন কোন বর্ণনা আছেন রজব মাসে আল্লাহ রসুল 10টি রোজা রাখতেন, শাবান মাসে 20টি, আর রমজান মাসে 30টি রোজা রাখতেন। কিভাবে মিল করেছেন? আমরাও চেষ্টা করি 2-4টা রাখার অভ্যাস করি, এত বেশি না পারি, 2-4টা রাখার অভ্যাস করি। যত বেশি দুনিয়ার জমিনে ইবাদত করে যেতে পারবো তত বেশি লাভ কার? নিজের লাভ, আমার লাভ। আমি আমার লাভটা তো সব দিক থেকে বুঝি, কিন্তু পরপরেও তো লাভের প্রয়োজন আছে কি না? লাগবে। হাসরের ময়দানে কারোর সাথে কোনো কিছুই যাবে না। আসছি যেভাবে ঠিক সেভাবে, ব্যবধান এতটুকু যে 3টি কাপড় সাথে নিয়ে যেতে পারবো, আর যা কিছু অর্জন করি সব দুনিয়ায় রেখে যেতে হবে। শুধুমাত্র নিজে যে আমল করলাম, আল্লাহর জন্য করলাম, নিজের জন্য করলাম, আল্লাহকে খুশি করার জন্য, নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য, এই আমল ছাড়া আপনার আমার কবরে কিছুই যাবে না। সমস্ত ধন সম্পদ যার যার অবস্থানে পড়ে থাকবে, স্ত্রী পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ছেলে মেয়ে, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সব যার যার অবস্থানে থাকবে, শুধু আমার স্থানটা পরিবর্তন হয়ে যাবে। এই চিন্তা ভাবনা করে যদি আমরা দুনিয়াতে চলতে পারি, তাহলে পরপারটা আমাদের জন্য সহজ হবে। অন্যথায় কিন্তু পরপারটা বড় কঠিন একটা জায়গা। এজন্য সূরাতুল আসর আমরা তেলাওয়াত করেছিলাম, দীর্ঘদিন ধরে আমরা আলোচনা করতেছিলাম। যদিও সূরাটি অনেক ছোট, কিন্তু এর মর্ম, মাহাত্ম্য, মর্যাদা অনেক 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 বেশি। 4 শ্রেণীর মধ্যে 1 নম্বর ছিল কি? যারা ঈমান আনয়ন করবে। 2 নম্বরে আমল সালেহ। 3 নম্বরে মানুষদেরকে সৎ পথে ডাকবে। সৎ পথে ডাকার অর্থ এটাই, আল্লাহ তাআলার যত হুকুম রয়েছে, নবীর যত তরিকা রয়েছে, সেই মোতাবেক নিজে জীবন যাপন করে অন্য মানুষদেরকে এই পথে আহ্বান করা।